নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে শেয়ার করব ডিম টোস্টের রেসিপি। ডিম টোস্টের রেসিপিটা কিন্তু নতুন কোনো রেসিপি নয়, আমরা কিন্তু বাড়িতে প্রায়শই এই রেসিপিটা বানিয়ে থাকি, অথবা চায়ের দোকানেও আমরা মাঝে মধ্যে এই রেসিপিটা খেয়ে থাকি। আজ তোমাদের সাথে দুরকমভাবে তৈরি ডিম টোস্টের রেসিপি শেয়ার করব। দুটো পদ্ধতি কিন্তু খুবই সহজ। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ডিম টোস্ট তৈরি করার জন্য আমি এখানে দুটো কোয়ার্টার পাউন্ড পাউরুটি নিয়ে নিয়েছি। ডিম টোস্ট কিন্তু কোয়ার্টার পাউন্ড পাউরুটিতেই বেশি ভালো লাগে। যে কোনো চায়ের দোকানেও কিন্তু এই কোয়ার্টার পাউন্ড পাউরুটি দিয়েই ডিম টোস্ট করা হয়। পাউরুটিটাকে একটা ছুরির সাহায্যে দুটো টুকরো করে কেটে নেব। আমি এখানে কোয়ার্টার পাউন্ড রুটি ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কিন্তু স্লাইস ব্রেডও ব্যবহার করতে পারো। তবে কোয়ার্টার পাউন্ড পাউরুটি দিয়েই কিন্তু এই ডিম টোস্টগুলো খেতে বেশি ভালো লাগে। একটা পাউরুটিকে দুটো টুকরো করে কেটে নিয়েছি, অন্য পাউরুটিটাকেও ছুরি দিয়ে দুটো সমান টুকরো করে কেটে নিলাম। পাউরুটিগুলো কেটে নেওয়ার পর পাউরুটিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। ডিম টোস্ট করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে রেখেছি, আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। এবার একটা বড় বাটি নিয়ে নিলাম, এতে আমি দুটো ডিম ভেঙে নেব। আমি ডিম টোস্টটা দুটো ডিম দিয়ে করছি, তবে তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো, তবে দুটো ডিম দিয়ে ডিম টোস্ট করলে একটু বেশি টেস্টি হয়। ডিমগুলো ভেঙে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অর্ধেকটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটাও অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ ধনেপাতা কুচি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তবে যদি তোমরা বাচ্চাদের জন্য তৈরি করো সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারো। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানোর সময় কাঁটা চামচ ব্যবহার করলে কিন্তু খুব ভালোভাবে ফেটানো যায়। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে ফ্রাইং প্যানের চারপাশে মাখিয়ে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে কিন্তু ডিম টোস্টের স্বাদটা একদম দোকানের মতন হয়। এবার 2-3 চামচ ব্যাটার ফ্রাইং প্যানের একটা সাইডে এইভাবে দিয়ে দিলাম। একটা পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি, ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে এইভাবে ডুবিয়ে নেব। তারপর এই ডিমের ওপর দিয়ে দেব। এইভাবে একদিকটা ভাজা হতে দেব। ঠিক একইভাবে অপর দিকেও আরও 2-3 চামচ মতন ব্যাটার দিয়ে দিলাম। আরও একটা পাউরুটির টুকরোকে ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালো করে চারপাশটা মাখিয়ে নিয়ে ডিমের ওপর দিয়ে দেব। এবার একদিকটা ভাজা হতে থাক, ততক্ষণে চামচে করে ওই ডিমের ব্যাটার থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে পাউরুটির ওপরে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়ামে রয়েছে, খুব বেশি হাই ফ্লেমে ডিম টোস্ট রান্না করলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার এইভাবে একটা পিসকে উল্টে দিলাম, দুটো পিসকেই উল্টে দিলাম। পেছন দিকটাও খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে দুটো সাইড বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ অপর পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এই সাইডের দিকেও কিন্তু অল্প অল্প করে ডিমের ব্যাটার দিয়ে দেব। চারদিকে এইভাবে ডিমের ব্যাটার দিয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু ডিম টোস্ট খেতে খুব ভালো হয়। দুদিকটাতেই এইভাবে ডিমের ব্যাটার দিয়ে দিয়ে ভেজে নেব।
একটা স্পুনের সাহায্যে দুটো ব্রেডকেই চারপাশে এইভাবে ডিমের ব্যাটার লাগিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত লোভনীয় দেখতে লাগছে। এবার অন্য পদ্ধতিতে তৈরি করে নেব। ওই একইভাবে বাটিতে দুটো ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আবারও একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ডিমের ব্যাটারটা পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখেছি। এবার পাউরুটি নিয়ে এই ডিমের ব্যাটারের মধ্যে এইভাবে খুব ভালো করে কোটিং করে নেব। তারপর এইভাবে পাউরুটিটা অমলেটের ওপর দিয়ে দিলাম। দুটো ব্রেডকে এইভাবে ভালো করে ডিম মাখিয়ে নেব, তাহলে কিন্তু ডিম টোস্টটা খেতে খুব ভালো লাগে। একদিকটাকে ভেজে নিয়েছি। যখন ওপরটা ড্রাই হয়ে আসবে তখন স্প্যাচুলা দিয়ে মাঝখান থেকে এইভাবে দুটো টুকরো করে নিলাম। এবার উল্টে দেব। এই পিঠটাকেও বেশ কড়া করে ভেজে নেব। ডিম টোস্ট কিন্তু একটু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। দুটো পাশই খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ অপর পাশটা তো কত সুন্দর লালচে রং ধরেছে আর কত সুন্দর ক্রাঞ্চি মনে হচ্ছে। এবার একটা স্পুনের সাহায্যে এইভাবে ধরে সাইডগুলোকেও একটু ভালো করে সেঁকে নেব। ডিম টোস্টের চারপাশটাই যদি খুব ভালো করে এভাবে সেঁকে নেওয়া যায় বা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো চারপাশটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। আমাদের ডিম টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুরকম পদ্ধতিতে ডিম টোস্ট। দারুণ টেস্টি একটা রেসিপি, তৈরি করতেও খুব বেশি সময় লাগে না আর খেতে কিন্তু অসাধারণ হয়। দুটো টোস্টই দুরকমভাবে তৈরি টোস্টই কিন্তু দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে। দুটো পদ্ধতির মধ্যে তোমরা তোমাদের সুবিধা মতন যে কোনো একটা পদ্ধতিতে তৈরি করে নিতে পারো। দুটো রকমভাবেই কিন্তু ডিম টোস্ট বানালে একই রকমই স্বাদ হয়। তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের কাছে কোন প্রসেসটা বেশি সহজ লাগলো। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।